পৃথিবীর সাথে শরীরের এত টান, যতই উপরে উঠতে চাই গাছ থেকে আপেল পড়ার মতো প্রতিনিয়ত মাটিতেই ফিরে আসি। নিউটনও কি আমার মতো পতনে বিশ্বাসী ছিলেন? তিনিও কি কোনো একদিন ইউরেকা ইউরেকা বলে খুঁজে পেয়েছিলেন পতনের সব সূত্র? জানি না। যখন আমার ছায়াহীন শরীরটা কোনো রকমে শ্বাস নিয়ে বেঁচে ছিল, তখন তুমি আমাকে অক্সিজেন দিয়েছিলে, বেঁচে থাকার জন্য দিয়েছিলে এক মুঠো সৌরভ। আর এখন যখন আমি সমুদ্র হাতড়ে বেড়াচ্ছি এক টুকরো দ্বীপের আশায়, তখন তুমি কিভাবে কেড়ে নিতে পারো বেঁচে থাকার শেষ সম্বল? জানি সম্মান করার মতো বিশেষ কিছুই নেই আমার, তবুও কি ছোটোখাটো ভুলের জন্য তুমি আমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাবে? শেষ পর্যন্ত কি তোমার চোখেও আমি নর্দমার কীট হয়ে যাব? যদি তাই হয়, তবে কি প্রয়োজন ছিল অক্সিজেনের? এটা কি কোরবানির আগে পশু মোটা তাজাকরণ নয়? বিজয়ীরা বিজয়ের আনন্দ ভুলে যায়, কেবল পরাজিতরা বয়ে বেড়ায় বুকের দগদগে ঘা। তুমি তো বিজয়ী, ভুলে যাওয়া তো তোমার জন্য খুব স্বাভাবিক। কে জানতো দুদেশের দুজন মানুষ আমাকে এত বেশি ভেঙে ফেলার ক্ষমতা রাখে। প্রতি সেন্টিমিটার শরীরে তৈরি হয় 121টা পদচিহ্ন, আর আমি হয়ে যাই সবচেয়ে মূল্যহীন দাস। তবুও দায় দায়িত্ব উপেক্ষা করতে পারি না। সময় আমার কাঁধে তুলেছে যে দেওয়াল, তাকে কি এত সহজে উপেক্ষা করা যায়? পুতুল নাচের ইতিকথার মতো হয়তো আমিও যাপন করি যাদবের জীবন। আমি বিয়ে করলে কি আমার আশেপাশের সবাই ভালোবাসার প্রতি আস্থা হারিয়ে ফেলবে? আমি কি তা পারি? নিজের চারপাশে টেনেছি যে লক্ষণ রেখা, তা কি নিজে মুছে ফেলা যায়? অতএব যাদবের মতো আফিমে মৃত্যুই হয়তো আমার জন্য পূর্ব নির্ধারিত। তোমরা তাও ভালোবাসাতে আস্থা রেখো। দুজন মানুষ কতক্ষণ কথা বলতে পারে পরস্পরে? 72 ঘন্টায় কি ফুরিয়ে যায় না অনেক আলোচনা? আমি তো এক বাক্যে প্রকাশ করতে পারি আমার সব কিছু, কিন্তু তোমার যে জীবনের প্রতিটি 72 ঘন্টা কেটে যাবে আমার সুলভ সন্ধানে, তা কি এখনো বুঝতে পারো নারী? কেবল অপার্থিব বলে তো আমাকে নিজের পায়ের সাথে বেঁধে রাখতে পারো না তুমি। এই চিঠিটি যখন শেষ করতে যাচ্ছি, তখন আমি খুব অসুস্থ। 3 দিন ধরে জ্বরে ভুগছি, খুব কাশি হচ্ছে, কথাই বলতে পারছি না। বুকের ভেতর চাপা ব্যথা টের পাচ্ছি প্রতিনিয়ত। আর তাই হয়তো আমার শরীরের মতো চিঠিটাও রূপ নিচ্ছে অসুস্থ মানুষের প্রলাপ হিসেবে। গত রাতে আমি যতবার বুকে চেপে ধরে কেশেছি, এপাশ ওপাশ করেছি বিছানায়, ততবার মনে হয়েছে তুমি কি এখনো খোলা বারান্দায় দাঁড়িয়ে রাত কাটাও, চোখে চোখ রাখো পেঁচা বাদর আর চাঁদের সাথে, রাতে বিছানায় শুয়ে খুক খুক করে কাশো। কতদিন তোমার সাথে কথা হয় না আমার, তারপরেও তোমার প্রতিটি কথা মনে আছে আমার। আর আমার যে সমস্যা, তা তো সিপ্টোসিন ট্যাবলেট, ব্রোফেক্স আর নাপা সিরাপ খেলে কদিনেই কেটে যাবে, কিন্তু তোমার দেওয়া রোগ কিভাবে সারাই?